স্বাগতম বাংলাদেশি জনগণ টু অ্যানাদার এপিসোড অফ দেশি মকিং। আজকে আমরা কথা বলবো বলিউডের কিছু অযৌক্তিক দৃশ্যগুলো নিয়ে, যেসব দৃশ্য হয়তো অনেকের চোখ এড়িয়ে যায়, আবার কেউ হয়তো এসব দৃশ্য দেখার পর পুরো মুভিটি দেখার ধৈর্য হারিয়ে ফেলেন। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিছু কিছু হিন্দি মুভি দেখলে মনে হয় পৃথিবীর সব দেশের মানুষের জন্য হিন্দি ভাষা এবং হিন্দি গান খুব সহজেই বুঝতে পারে। যেমন রাওয়ান মুভিতে শাহরুখ খান তার বানানো গেম সম্পর্কে হিন্দি ভাষায় একটি প্রেজেন্টেশন দেয়, যা ওখানে উপস্থিত সব ফরেন লোকজনই খুব সহজেই বুঝতে পারে। ओके सब अब ध्यान से देखो एवरीबॉडी ये है हमारी गेम का मेन पार्ट। শাহরুখ খানের ফ্যান মুভিতেও শাহরুখ খান লন্ডনে একটি প্রেস কনফারেন্স করেন, সেখানে সে হিন্দিতে স্পিচ দেয়। के लिए मेरा चेहरा मेरा नाम इस्तेमाल कर रहा है, वो कभी भी किसी को भी चोट पहुंचा सकता है, सो प्लीज बी केयरफुल। কেন ভাই, লন্ডনের মানুষজন হিন্দি বোঝা শুরু করছে কবে থেকে? ডন মুভির একটি দৃশ্য আমরা দেখতে পাই, বোমানি রানী ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ডনকে কীভাবে ধরতে হবে তা কুয়ালালামপুর পুলিশদেরকে হিন্দিতে বুঝিয়ে দেন। जब भी एम्पायर्स गिरना शुरू हुए, सालों तक पुलिस उसे ढूंढती रही और उसे प्रिज्यूम्ड डेड कैटेगरी में डाल दिया। এই জন্য হয়তো কুয়ালালামপুর পুলিশরা কখনো ডনকে ধরতে পারেনি। डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। এছাড়া অনেক হিন্দি মুভিতে হিন্দি গান শুনে ফরেন মানুষদেরকে নাচতে দেখা যায়, যা খুবই বেমানান মনে হয়। যেমন ইয়ারিয়ান মুভির একটি দৃশ্য আমরা দেখতে পাই, নায়কের গাওয়া হিন্দি গান বিদেশিরা এমনভাবে উপভোগ করছেন যেন তারা হিন্দি ভাষা খুব ভালোভাবেই বুঝেন। এসব দৃশ্য দেখার পর চিন্তা করতেছি IELTS করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ না শিখে হিন্দি ভাষার উপর একটা কোর্স করুন। 30 দিনে হিন্দি ভাষা শিখুন। এই বইটি পড়ে বিদেশিদের সাথে হিন্দিতে কথা বলবো। এই বইটির ইংলিশ ভার্সন পড়ে বারাক ওবামা এবং জন সিনা কিছু হিন্দি শব্দ আয়ত্ত করেছেন। আসুন দেখে নেই। तो मेरे को चुनना आपने SummerSlam के लिए। वसम कुछ समुच गया मसोचंगा। धन्यवाद señorita bude দেশো মে। কিছু কিছু বলিউড মুভির লেম ম্যাটেরিয়াল হলো ডাবল অ্যাক্টিং। যেমন ধুম 3 মুভিতে দুই আমির খানের রয়েছে একদম সেম টু সেম বাইসেপ সাইজ, সেম টু সেম চেস্ট সাইজ, সেম টু সেম 8 প্যাক্স বডি। তার মানে আমরা বুঝতেছি এক ভাই যদি জিমে গিয়ে বডি বানায়, তাহলে অন্য যমজ ভাইয়েরও অটোমেটিক্যালি সেম টু সেম বডি হয়ে যাবে। হিন্দি সিনেমাতে ক্যাম্পাসে নতুন ছাত্র আসলে পুরো ক্যাম্পাসে নাচ গান শুরু হয়ে যায়। যেমন স্টুডেন্ট অফ দ্য ইয়ার মুভিতে নায়ক সিদ্ধার্থ মালহোত্রা যখন ক্যাম্পাসের গেট দিয়ে ভিতরে ঢুকে, তখন পুরো ক্যাম্পাসের সব ছাত্রছাত্রীরা নাচ গান করা শুরু করে। ভাই, কোন ভার্সিটির পোলাপানরা নতুন ছাত্র আসলে এরকম পাগলামি করে? সাধারণত ভার্সিটিতে নতুন ছাত্র আসলে সে র্যাগের ভয় থাকে। আর ইন্ডিয়ার কথা বলছেন তো, ইন্ডিয়াতে র্যাগ সবচেয়ে বেশি হয়। चेहरा भी दिखाओ। সিসিটিভি ক্যামেরা হলো এমন একটি বস্তু যা 1942 সালে আবিষ্কৃত হয়। এর ব্যবহার দিন দিন এতটাই প্রকট আকার ধারণ করেছে যে পৃথিবীর প্রায় সব জায়গায় এখন সিসিটিভি ক্যামেরার আন্ডারে চলে এসেছে। এমনকি কিছু কিছু বাথরুমেও সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। কিন্তু কিছু কিছু বলিউড মুভি সিসিটিভি ক্যামেরা বলতে যে কিছু একটা আছে তা ভুলেই গিয়েছে। যেমন ডন মুভিতে ডন তার ডুপ্লিকেট বিজয়কে এক রুম থেকে আরেক রুমে ট্রান্সফার করে এবং পয়জনিং করে, কিন্তু এসব কিছু কোনো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে না। একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে কখনো এত দুর্বল পাহারায় রাখা হয় না, কিন্তু এসব শুধু হিন্দি সিনেমাতেই সম্ভব। কিছু কিছু হিন্দি মুভিতে এমন কিছু আজগুবি কারবার দেখানো হয় যার কোনো লজিক নাই। যেমন শিবায় মুভিতে অজয় দেবগনকে যখন নায়িকা ধাক্কা দেয় তখন সে পিছনের দিকে যায়, কিন্তু যখন ভিলেন ধাক্কা দেয় তখন সে স্থিরভাবে তার জায়গায় দাঁড়িয়ে থাকে। রাওয়ান মুভিতে শাহরুখ খান চাবি ছুড়ে মারে তার কলিগের দিকে এবং সেই চাবি গিয়ে পড়ে এক মহিলার বুকের ভিতর, কিন্তু এ কি, মহিলার কোনো খবরই নাই যে তার বুকের ভিতর একটি চাবি আটকে আছে। ভাই, এত বড় একটা চাবি পড়ছে, তাও আবার বুকের ভিতর, না বুঝতে পারার তো কিছুই নাই। ফ্যান মুভিতে শাহরুখ খান তার ফ্যানকে তাড়া করার জন্য রাস্তার একটি অজানা বাইকে উঠে। স্পষ্ট দেখা যাচ্ছে বাইকে কোনো চাবি নাই, কিন্তু তবুও বাইক অটোমেটিক স্টার্ট হয়ে যায়। ভাই, কেমনে কি? তাহলে কি রাস্তার যে কোনো বাইকের চাবি শাহরুখ খানের কাছে থাকে? দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মুভিতে শাহরুখ খানের জুতা পরা অবস্থায় 2 পা ধরে টান দেয় কাজল, সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে শাহরুখ খানের 2 জুতায় অটোমেটিক্যালি খুলে যায় এবং শাহরুখ পানিতে লাফ দেয়। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মুভিতে একটু বেশি কোইন্সিডেন্স দেখানো হয়েছে। যেমন শাহরুখ এবং কাজল তাদের ফ্রেন্ডদের সাথে সেম টাইমে সেম টপিক নিয়ে কথা বলে,
তারা দুজন তাদের বাবাকে সেম দেশে যাওয়ার জন্য অনুমতি চায়। দুজনের কাছে সেম পার্টির ইনভিটেশন কার্ড আসে। দুজন আবার কোইন্সিডেন্টালি ট্রেন মিস করে ফেলে। বলিউডের কিছু মুভিতে এমন কিছু মিস্টেক্স রয়েছে যা চরম পর্যায়ে ফানি। এসব মিস্টেক্সগুলো হয়তো কারো চোখ এড়িয়ে যায়, আবার কেউ এসব ভুলগুলো লক্ষ্য করে সেই মুভির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। যেমন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মুভিতে কাজলের এত দৌড়ানোর কী দরকার ছিল? সিম্পলি তার কাছের একটি বগিতে উঠে যেতে পারত। ফ্যান মুভি যারা দেখেছেন তারা অনেকেই হয়তো এই জিনিসটি খেয়াল করেননি। শাহরুখের ফ্যান যখন মাদাম তুতো জাদুকরের বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন তারিখ ছিল 21 তারিখ এবং আসল শাহরুখকে এই ঘটনার জন্য গ্রেফতার করা হয় 20 তারিখ। তার মানে ঘটনা ঘটার আগেই শাহরুখকে গ্রেফতার করা হয়। মানে কি এসবের? হাউসফুল 2 মুভিতে দেখা যায় কুমির বাঘের মতো গর্জন করে আওয়াজ দিচ্ছে। আশিকি 2 মুভিতে দেখা যায় নায়িকা আরোহী রাত 2টা বাজে সবজি কিনে বাসায় ফিরছিল। ভাই, রাতে 2টা বাজে কোন বলদ সবজিওয়ালা সবজি বিক্রি করতেছিল? আশিকি 2 মুভিতে নায়িকা সিম কার্ড কিনতে দোকানে যায় এবং দোকানদার সাথে সাথে তাকে সিম দিয়ে দেয়। কিন্তু ইন্ডিয়াতে সিম বিক্রয় করার আগে ফটো ভেরিফিকেশন, আইডি ভেরিফিকেশন ইত্যাদি চেক করে এরপর রেজিস্ট্রেশন করতে হয়, তারপর সিম দেওয়া হয়। কিন্তু এখানে তো বলার সাথে সাথে সিম দিয়ে দিছে দোকানদার। আমি এই ভিডিওতে বলিউড মুভিকে ছোট করছি না, আমি শুধু কয়েকটা ভুল ত্রুটি নিয়ে আলোচনা করেছি। ভুলগুলো ছোটোখাটো হলেও মাঝে মধ্যে ছোটো ভুলগুলোর কারণেই সিনেমা দেখতে গিয়ে বিতৃষ্ণা চলে আসে। কথায় আছে না, ইট ইজ দ্য লিটল মিস্টেক দ্যাট লিডস ইউ টু দ্য বিগ মিস্টেক্স। অর্থাৎ ছোটো ছোটো ভুলগুলোই পরে একসময় বড় ভুলে পরিণত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দেশি মকিংয়ের সঙ্গেই থাকবেন।